लेन देन है। हफ्ते में एक दिन आपस में मिलकर एक किसी की कारगुजारी, मस्जिदों की मेहनत की तरतीब, मस्जिदों को तकाजे देना, मस्जिदों से तकाजे देना, आने वाली जमातों की तरतीबों का बनाना, फिर रात को उठकर आलमी तकाजों को सामने रखकर अल्लाह से मांगना कि अल्लाह पूरे आलम के तकाजे हैं, इन तकाजों के पूरा करने के लिए इस मजमे को कबूल कर दी। সেজন্য বলেন যে এটা হলো এই ফিকিরের লেনদেনের রাত্রি। আর বলেন যে তাকাদার লেনদেনের রাত্রি। এই রাত্রিতে তো ভাইয়ের দোস্ত মসজিদের তাকাদা দিবে এবং নিবে, যে এরকম ভাবে এলাকার তাকাদা দিবে এবং নিবে। আর বলেন যে এরকম ভাবে জামাতের তাকাদা দিবে এবং নিবে। আর বলেন যে এরকম ভাবে সারা রাত্র এটার ব্যাপারে সে ফিকির করবে, রোনাদারি করবে। আর শুধু তাই নয়, মোহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে এরকম ভাবে আলমী তাকাদা সম্পর্কে ফিকির করবে, পুরা আলমের তাকাদা সম্পর্কে ফিকির করে আল্লাহ তাআলার দরবারে এই তাকাদাগুলো পুরা করাইবার জন্য, নিজেকে কবুল করাবে, নিজের মেহনতের মধ্যে জান পয়দা করাইবার জন্য যে আল্লাহর দরবারে রোনাদারি করবে। এই সবে জুমার রাত্রি হইল, যে এই সবগুজারির রাত্রি হইল সেই রাত্রি। ये पूरे टोंगी का मजमा है दोस्तों। ये टोंगी के खिलाफ से जितनी मस्जिदें हैं, हर मस्जिद का अमला आना चाहिए अत्तावारी इज्तिमा में। আর বলেন যে টঙ্গীর সবগুজারি, এই টঙ্গীর আশপাশে যত মসজিদ আছে, প্রত্যেক মসজিদের আমলারা, প্রত্যেক মসজিদের মেহনতকারীরা এই সবগুজারির মকামের মধ্যে আসাতে। हफ्तावार इज्तिमा मस्जिदों को तकाजे देने के लिए है। আর বলেন যে এই সাপ্তাহিক যে ইজতেমাটা এই মসজিদগুলোকে তাকাদা দিবার জন্য, आइंदा हफ्ते तक के मेहनत का उन्वान कायम करने के लिए है। सामने सप्ताह मेहनतेर अनुमान कायम कराइबार जন্য हर मस्जिद में तकाजे डाले जाए। 5-5 महीने मुल्कों की जमात कौन बनाएगा? आइंदा हफ्ते कौन अपनी मस्जिद से जमात बनाकर लाएगा? आइंदा हफ्ते बेरूम के लिए बड़े से बड़े खर्चे का कौन जमात बनाएगा? ये मस्जिदों में तकाजे डाले जाए। আর এই মসজিদের মধ্যে যে এরকম ভাবে তাকাদা দেওয়া হবে, যে এরকম ভাবে সামনের সপ্তাহে 5 মাসের জন্য দেশের বাইরে, যে লম্বা খরচের জন্য দেশের বাইরে জামাত বানায় নিয়ে আসবে। আর বলেন যে এই তাকাদা দেওয়া হবে যারা মহল্লার মসজিদ থেকে এই বিদেশের জন্য জামাত বানায় তৈরি করে এই সবগুজারি মক্কার মধ্যে নিয়ে আসবে। বলেন যে এই তাকাদা দেওয়ার রাত্রি হলো এই রাত্রি। 4-4 महीने की पैदल जमातें कौन कौन सी मस्जिद बनाएगी? हर मस्जिद में तकाजे डाले जाए। আর বলেন যে এই 4 মাসের জামাত কোন মসজিদ থেকে বানায় পায়দল জামাত বানায় নিয়ে আসবে, এটা তাকাদা এখানে দেওয়া হবে। हर मस्जिद को तकाजे को आइंदा अपने जिले की जमात की मस्जिद से बनाकर लाना है। আর বলেন যে প্রত্যেক মসজিদকে এই তাকাদা দিব যে সামনের সপ্তাহে এই চিল্লার জামাত, পায়দল জামাত বানায় এই মসজিদ সবগুজারির জায়গার মধ্যে জগৎ নিয়ে আসবে। पूरे हफ्ते के तकाजे मस्जिदों पर डाले जाए, अफराद पर डाले जाए। আর বলেন যে सारा सप्ताहेर টাকাটা মসজিদের উপরে এবং ব্যক্তির উপরে ঢালা হয়। और आइंदा हफ्ते कारगुजारी ली जाए। ओ भाई शाहीन मस्जिद वाले गए 5 महीने की बेरूम की जमात की राजी किए थे, भाई जमात कवर हो गई। तो বলেন যে সামনের সপ্তাহে এটার কারগুজারি হবে। কি কারগুজারি? ওই যে শাহী মসজিদ, তাকে তাদেরকে ডেকে বলা হবে যে ভাই আপনারা যে 5 মাসের বেরুনের জামাত নিয়ে আসার কথা বলছিলেন, সে জামাত কি আসছে আপনাদের? তো বলেন যে টাকাটা তারা গত সপ্তাহে নিয়ে গেছিল, ওই সামনের সপ্তাহে এটার কারগুজারি ছিল, ওই টাকাটাকে পুরা করার দরকার। हर शर्फगुजारी से गैरों की जमातें, हर शर्फगुजारी से 4 महीने की पैदल जमातें, हर शर्फगुजारी से जिंदगी की नकद जमातें, अल्लाह करे इसके निकलने का रुख जिंदा। আর বলেন যে প্রত্যেক সবগুজারির দিন থেকে এবং প্রত্যেক সবগুজারির রাত্র থেকে 5 মাসের যে এরকম বিদেশের জামাত, 4 মাসের পায়দল জামাত এবং 3 লাখ নগদ জামাত ব্যয় হওয়ার এক রোগ পড়ে যায়। আল্লাহ করে এটা চিন্তা হয়েছে। ঢাকা का काम पूरी दुनिया के लिए नमूना कैसे बनता है। বলেন যে পরে আপনারা দেখবেন যে ঢাকার কাম পুরা দুনিয়ার জন্য কিভাবে নমুনা বলে যায়। ঢাকা शहर के एक मस्जिद मुल्कों के तकाजे पूरे कर रही है। যে ঢাকা শহরের এক একটা মসজিদ তখন এক একটা দেশের তাকাদাকে পুরা করবে। एक मस्जिद से 4-4 महीने की पैदल जमात अल्लाह के नाम में जा रही है। আর বলেন যে এক মসজিদ থেকে 4-4 মাসের পায়দল জামাত এক একটা এলাকার মধ্যে। और हर मस्जिद को मस्जिद की आबादी की मेहनत बनाया जा रहा है। আর বলেন যে প্রত্যেকটা মসজিদকে মসজিদ আবাদীর মেহনতের উপরে নিয়ে আসা। हर मस्जिद के हफ्तावारी गज के जरिए से नकद 3-3 दिन की जमातों के निकलने का रुख कायम किया जा रहा है। প্রত্যেক মসজিদের মধ্যে মকাमी রাস্তের দিন থেকে নগদ 3-3 দিনের জামাত ব্যয় করবার এক তৌফিক কায়েম করা হয়েছে। मस्तूरात की जमातें महरमों के साथ निकल रही हो। আর বলেন যে মস্তরাতের জামাতও মাহরামদের সাথে ব্যয় হবার এক তৌফিক কায়েম হয়েছে। औरतें मर्द सब अल्लाह की दीन की फिक्रों में अपनी जिंदगियों को भुला गए हो। আর বলেন যে মেয়ে পুরুষ নওয়াজ পুরা সবাই
দিনের ফিকিরে মেহনতের উপরে নিজেকে মিটাইতেছে। हर मस्जिद में मकसद का निजाम कायम हो, আর প্রত্যেক মসজিদের মধ্যে বক্তব্যের একটি দাম কায়েম হয়। हर मुसलमान का बच्चा कुरान को पढ़ रहा, कुरान को सीख रहा, আর বলে যে প্রত্যেক মুসলমানের বাচ্চা কোরআন পড়ে এবং শিখে। बड़े जालिम व माँ बाप है जो उनकी औलाद को कुरान की तालीम से महरूम रखे। আর बले যে বড় জালিম হইল ওই মা বাপ যারা নিজেদের औलादদেরকে কোরআন শরীফ শিক্ষা দিখানো থেকে বঞ্চিত রাখে। जो मस्जिद है, जो मुसल्ले है, जो किया ठिकाने है, कोई बस्ती, कोई मोहल्ला, कोई गांव ऐसा न हो जहाँ पर मकसद का इंतजाम न हो। তো বলেন যে কোন মসজিদ, কোন মহল্লা, কোন এরকম ভাবে এলাকা যে এরকম ভাবে কোন বস্তি না থাকে যেখানে কোরআনকে শিখবার জন্য বক্তব্যের ব্যবস্থা না থাকে। कुरान का जिंदा करना, कुरान का सीखना सिखाना, अपने बच्चों को कुरान की तालीम देना, ये हमारी दीनी जरूरत है। আর বলেন যে কোরআনকে শিখানো আর কোরআনকে এরকম ভাবে শিখাইবার জন্য এই বক্তব্যকে কায়েম করা আর আমাদের বাচ্চা কাচ্চাকে এই কোরআনের পাঠ শিখানো যে এটা আমাদের দিনই প্রয়োজন। 6 घंटे की मेहनत में घरों घरों की जो मुलाकात है उनको मस्जिद में लाकर ये सारी बातें समझाओ। আর বলছে 2.5 ঘন্টার মেহনতের মধ্যে যে আমাদের মোলাকাতের যে অংশটা রয়ে গেছে, তো এই মোলাকাতের অংশের মধ্যে তাদেরকে নগদ মসজিদে নিয়ে এসে এই তসবিহটা তাদেরকে বুঝাইতে হবে। हर ईमान वाले से उसका वक्त मांगो। আর প্রত্যেক ঈমানওয়ালার কাছ থেকে তার সবাইকে নেওয়া। मस्जिद में आने वाले हर मुसल्ली को अपनी मेहनत में जोड़ो। আর বলে যে প্রত্যেক মুসল্লি যারা মসজিদের মধ্যে আসতেছে তাদেরকে দাওয়াতের মেহনতের সাথে জোড়ানো। हर ईमान वाले की खुशामद करके उसको अमल में जोड़ना। আর প্রত্যেক ঈমানওয়ালাকে, প্রত্যেক ঈমানদারকে खुशामद করে মসজিদের আমলের মধ্যে তাদের। यहाँ आप देखते हैं जब आप अपनी मस्जिद की तालीम कर रहे हो, बहुत से लोग उस पर जा रहे हो, तो उनसे भी मोहब्बत से यूं कहना कि भाई किसी मजबूरी की वजह से आप इस वक्त तालीम में नहीं बैठे, आप बाहर जा रहे हैं, हमारी गुजारिश है जो मुसलमान भी आपको मिले उसको यूं कहो कि मस्जिद में तालीम हो रही है, भाई तुम तालीम में चले। তো বলেন যে আমাদের তারিখ থেকে যদি কেউ উঠে চলে যায় তো এই গল্পটাকেও আমরা একটা তসবিহ করি। সে তসবিহটা কি, ওই যে বড় আদবের সাথে বড় মহব্বতের সাথে তার সামনে গুজারিশ রাখি যে ভাই আপনি তো যাইতেছেন কোন একটা মজবুরির উপরে, কোন একটা জরুরতের উপর আপনি যাইতেছেন মসজিদের বাইরে, তো যার সাথেই মোলাকাত হবে তাকে যাই কথা বলবেন যে ভাই যদিও যে আপনি যাইতেছেন মসজিদের বাইরে তাকে যাই দাওয়াত দেন যে ভাই মসজিদের মধ্যে তালিম হচ্ছে, আপনি যাই তালিমের মধ্যে বসেন। तो इस तरह मेरे दोस्तों बुजुर्गों मस्जिद के बाहर भी फिजा बनेगी। বলেন যে এইভাবে মেহনতের দ্বারা মসজিদের ভিতরে যেরকম পরিবেশ বলবে মসজিদের বাইরেও এরকম। अभी जाने वाला दूसरों को जब तालीम की दावत देगा तो आज नहीं बैठा तब तो खुदा से बैठेगा। তো বলেন যে এই ব্যক্তি যখন বাইরে যায় লোকজনকে তালিমের দাওয়াত দিবে তখন আজকে তো সে নিজে বসেনি, সে দ্বিতীয় জনকে যখন সে বাইরে যায় দাওয়াত দিল তো আগামীকালকে সে নিজে বসার ইসলাম। इस तरह मेरे दोस्तों एक ईमान वाले को अपनी मेहनत से जोड़ने की फिक्र करो। এই জন্য বলেন যে ঠিক একইভাবে এক একজন ইমানদারদেরকে আমাদের মেহনতের সাথে জোড়াইবার জন্য আমরা চেষ্টা করি। हम दावत के मुस्तगनी बनते न चले, हम अपने साथियों की विलायत के मोहताज हैं। তো বলেন যে আমরা দাওয়াতের মধ্যে যে মুস্তাগনি অর্থাৎ বেরিয়ার মুখাপেক্ষীহীন নিজেকে মনে না করি, আমরা দাওয়াতের ময়দানের মধ্যে সাথীর যোগ্যতার সাথে মুখাপেক্ষী যে তার যোগ্যতাটা এই দিনের মেহনতের মধ্যে লাগাইতে হবে।